আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানের ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর পুরো রমাদান জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম এবং আছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, অনুষ্ঠান আমরা শুরু করব। তার পূর্বে মঞ্চে আমি ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে, গ্র্যান্ড ফিনালেতে যারা অংশ নিয়েছিল স্কুল বিভাগ থেকে, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টসদেরকে আহ্বান জানাচ্ছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের স্কুল বিভাগের ছাত্রদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার ছাত্রদেরকে। এরপরে মঞ্চে আসবে উত্তরপাড়া কামিল মাদ্রাসার ছাত্ররা। দর্শক, এবারে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কলেজ বিভাগে যারা গ্র্যান্ড ফিনালেতে লড়াই করেছে, পরস্পরের মুখোমুখি হয়েছে। তাদের মধ্যে রয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা। এরপরে আসবে মদিনাতুল উলুম মডেল ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রীরা। মঞ্চে ডেকে নিচ্ছি এবারে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্রদেরকে এবং সবশেষে মঞ্চে আহ্বান জানাচ্ছি বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদেরকে। দর্শক, ইতিমধ্যে মঞ্চে আমরা ডেকে নিয়েছি আমাদের দুইটি বিভাগের গ্র্যান্ড ফিনালেতে যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা লড়াই করেছে, পরস্পরের মুখোমুখি হয়েছে, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব এবং এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা জনাব নওয়াজিশ আলী খানকে। 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব নওয়াজিশ আলী খান। আমরা করতালির মাধ্যমে সম্মানিত প্রধান অতিথিকে মঞ্চে স্বাগত জানাচ্ছি। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সৈয়দ দিদার বক্স, উপদেষ্টা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং সাবেক মন্ত্রী। প্লিজ। মঞ্চে এবারে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট গীতিকার সুরকার অধ্যাপক সাইফুল্লাহ মানসুরকে। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত সভাপতি ডক্টর এম এ মতিন স্যারকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। তারপরে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর AKM একরামুল হুসাইন, নির্বাহী পরিচালক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। দর্শকবৃন্দ, অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রধান বিচারক হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত কারিয়ে কোরআন মোহাম্মদ মাসুম বিল্লাহকে। জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وهم له منقادون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وهم له منقادون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وهم له منقادون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وهم له منقادون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وهم له منقادون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وهم له منقادون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وهم له منقادون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وهم له منقادون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا
وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وإليك المصير صدق الله العظيم ধন্যবাদ জনাব মাসুম বিল্লাহ চমৎকার তেলাওয়াতের জন্য। সম্মানিত দর্শক, এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা মঞ্চে রয়েছেন, আমরা তাদের কাছ থেকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে ছোট করে কিছু কথা শুনব। আমি শুরুতেই অনুরোধ জানাবো জনাব ডক্টর এ.কে.এম. ইকরামুল হোসাইন, নির্বাহী পরিচালক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং হাসপাতাল, তাকে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ সহ যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকেই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি থ্যালাসেমিয়ার মতো এরকম একটি রোগ, এটা নিয়ে সারা মাসব্যাপী এই রোগের ভয়াবহতা, এই রোগের প্রতিকার এবং এই রোগের প্রতিরোধ নিয়ে যে ব্যাপক আলোচনা হয়েছে এবং আপনারা জানতে পেরেছেন, আমরা মনে করি থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়বার জন্য আগামী দিনে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমরা মনে করি যে ব্যাপক জনসচেতনার মাধ্যমে যদি আমরা এই রোগটার বাহকটা নির্ণয় করতে পারি, সিম্পল একটা রক্ত পরীক্ষার মাধ্যমে, এবং বাহকে বিয়েটা নিরুৎসাহিত করে বন্ধ করতে পারি, আমরা ইনশাল্লাহ একটা থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। আপনাদের সকলকে আবারও অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুবই সংক্ষেপে আপনি চমৎকারভাবে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির কার্যক্রম সম্পর্কে তুলে ধরলেন। দর্শক, এই পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর এম.এ. মতিন, সভাপতি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, আপনার বক্তব্যের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই সমিতি এই 89 সালে হওয়ার পর থেকে আমরা আস্তে আস্তে অনেক দূর আমরা আগিয়েছি, এবং আমরা আমাদের বাচ্চাদের বাঁচিয়ে রাখা এবং তাদের মুখের হাসি দেখার জন্য আমরা এটা করলেও এখন আমরা যেটা ফিল করতেছি যে আমাদের মতন যেন হতভাগ্য কোনো প্যারেন্টস যেন আর না হয়, এবং এটার জন্য যেটা আমাদের ডক্টর একরাম বললেন যে আমাদের 2 কোটি লোক কিন্তু বাহক। তো 2 কোটি লোকের মধ্যে কিছু লোক যেমন আমরা আগে বিয়ে করে ফেলছি, আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের আর কিছু করার নাই, কিন্তু হ্যাঁ তাদের সন্তানরা কোন জায়গায় আছে এটা তাদেরকে জানতে হবে, কারণ ভবিষ্যতে তারা যেভাবে বিয়ে করে সেটা যেন জানে। আমাদের এই যে সারা মাসব্যাপী এই এটিএন বাংলাতে যে প্রোগ্রামটা করা হলো, এর মাধ্যমে যদি আমাদের দেশের মানুষের মাথায় যদি একটু ঢুকে যে এই যে প্রায় 2 কোটি বাহক, সাবধান, বাহকে যেন বিয়ে না হয়। তা আমি আবারও এই সারা মাসব্যাপী আমাদের এই এটিএন বাংলা যে প্রোগ্রামটা রান করেছে, সেখানে আমরা যদি একটুকু যদি সচেতন হই তাহলে আমাদের ভবিষ্যতে এটা হবে না। এমনও ইটালিতে 40% ক্যারিয়ার ছিল, তারা আজকে নাই। আমরা এইটাতে যেতে চাই এবং আমাদের বাচ্চা বাঁচাতে চাই, এবং আমরা যারা আমাদের যোগ্য মানুষ আছি তারা যেন আমরা ব্লাড ডোনেট করি। আবারও এই কৃতজ্ঞতা প্রকাশ করি এটিএন বাংলার যারা সারা মাসব্যাপী আমাদের আমাদেরকে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ
আপনারা যে প্রচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির মাধ্যমে, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এই রোগ থেকে, এই জাতিকে পরিত্রাণের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। এবারে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গীতিকার, সুরকার অধ্যাপক সাইফুল্লাহ মানসুরকে। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আমার অনেক প্রিয় গুণীজন এবং সিনিয়র, যাদের কাছ থেকে আমরা মিডিয়াতে অনেক কিছু শিখেছি, বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত আমাদের সন্তানতুল্য ছেলেমেয়েরা, শিক্ষক, অভিভাবক, সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে সুন্দর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এই জন্য যে আজকে অনুষ্ঠানের কিছু কিছু পর্ব আমার দেখার সৌভাগ্য হয়েছে এবং দেখতে গিয়ে একটু আবেগতাড়িত হয়েছিলাম, কিছুটা চক্ষু ভিজেও গিয়েছিল। কারণ যখন প্রশ্নগুলো হচ্ছিল আমাদের সন্তানরা তো স্মার্টলি উত্তর দিচ্ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল ওদের বয়সটা তো আমরা অতিক্রম করে এসেছি, কিন্তু আমরা কি সেটা পেরেছি? আবার দু একটা গ্রুপকে দেখলাম ওরা টিপছে, ওরা উত্তর জানে, কিন্তু প্রযুক্তির জন্য লাইটগুলো জ্বলছে না। তো ওদের কষ্টগুলো আমি ফিল করছিলাম, যাহার এর মধ্যে থেকে সেকেন্ড থার্ড হয়ে যাবে, কিন্তু ওরা পারে। তো আমি এই আয়োজকদের বিশেষভাবে একটা অনুষ্ঠানের সামনে স্ক্রিনে তো আমরা থাকি, পিছনে যারা কাজ করেছে, অনুষ্ঠান প্রডিউসার থেকে শুরু করে পুরো টেকনিক্যাল টিম, এইটার জন্য যারা চিন্তা করেছে, ক্রিয়েটিভ ভাবনাগুলো, সুন্দর সুন্দর প্রশ্ন তারা এনেছে। এবং ইসলামের যে বেসিক জিনিসগুলো নতুন প্রজন্মকে জানা দরকার, সেগুলো কিন্তু আজকে আমি দেখছিলাম যে খুব সরল প্রশ্নগুলো, এরকম না যে খুব কঠিন প্রশ্ন, সেগুলো আলহামদুলিল্লাহ যে খুবই সুন্দর হয়েছে। আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাবো যে তারা এমন একটা অনুষ্ঠান কন্টিনিউ করছে যেটা আমাদের নতুন প্রজন্ম তৈরি করবে, যে প্রজন্ম আমাদেরকে আশান্বিত করবে। পাশাপাশি আমি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকেও ধন্যবাদ জানাবো, তারা তো অনেক অনুষ্ঠান স্পন্সর করতে পারতেন, আরও কত অনুষ্ঠান আছে, তো এই অনুষ্ঠানটা স্পন্সরের মাধ্যমে তাদের প্রচার হলো, পাশাপাশি একটা ভালো জিনিসকে প্রমোট করা হলো। আমি যারা এই যে অনুষ্ঠান প্রমোট করেন, আমি অনুরোধ করব যে ভালো অনুষ্ঠানকে আপনারা প্রমোট করবেন, ভালো অনুষ্ঠানগুলো বেঁচে থাকুক এবং বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আরও অবারিত হোক, এই কামনা করে, এই আশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানের ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আমি অনুরোধ করব সাবেক মন্ত্রী এবং অ্যাডভাইজার বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি জনাব সৈয়দ দিদার বখতকে তার বক্তব্য রাখার জন্য। জনাব সৈয়দ দিদার বখত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত এবং এটিএন বাংলা কর্তৃক প্রচারিত আজকের এই যৌথ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার সহকর্মীবৃন্দ, থ্যালাসেমিয়া সমিতির সভাপতি, সিইও এবং সাইফুল সাহেব আমার সহকর্মী, এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমি অল্প কথায় বলি, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ এবং এটা নিরাময়যোগ্য নয়। যেহেতু এই নিরাময়যোগ্য নয়, সমস্ত জীবন তাকে রক্ত দিয়েই, রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে বেঁচে থাকতে হয়। বিটিএস কর্তৃক জানতে চাওয়া এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই ছেলে মেয়েদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাতে চাই, তারা যেন তাদের রক্তটা পরীক্ষা করে নেন, ছেলে মেয়েদের রক্তটা পরীক্ষা করিয়ে নেন। সমস্ত জীবনকে যদি আপনারা ভালোভাবে উপলব্ধি করাতে চান, আপনাদের ছেলে মেয়েদের যারা গার্জিয়ান আছেন তাদের সকলের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ যে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের এই রোগটা কী, এই রোগ সম্পর্কে, ইলেকট্রোফোরেসিস থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কিভাবে এই দেশকে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারি তার জন্যে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। ফার্স্ট সেকেন্ড বড় কথা নয়, জ্ঞানের কোনো বিকল্প নাই। তোমরা সেই জ্ঞানের অধিকারী হও, নিজেরা কর্মী হও,
দেশে নিজেদের পায়ে দাঁড়াও, নিজেদের বাইরের কর্মী নয়, নিজেরাই আমরা দেশকে গড়ে তুলতে পারি, তেমনভাবে নিজেদেরকে গড়ে তোলো, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করে, তোমাদের ছেলেমেয়ে সকলের মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে আহ্বান রাখছি যে আপনারা আসুন, আমরা একসাথে কাজ করি, থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব, এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা জনাব নওয়াজেশ আলী খান স্যারকে অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। জনাব নওয়াজেশ আলী খান, 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব নওয়াজেশ আলী খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, এটি আসলে সর্বশেষ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী। আসল অনুষ্ঠানগুলো কিন্তু হয়ে গেছে পরে। যারা দেখেছেন তারা দেখে থাকবেন যে কি অনন্য সাধারণ প্রতিভার অধিকারী আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। এটি অনুষ্ঠানটি শুরু হয়েছিল কিন্তু প্রথম রোজা থেকে, এবং আজকে শেষ অনুষ্ঠানটি দেখছেন পুরস্কার বিতরণী। এর মাঝখানে সব অনুষ্ঠান যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনুধাবন করেছেন যে এই সব ছেলেমেয়েরা এরা কীরকম মেধাবী, এবং তারপরেও যেটা হচ্ছে সেটা হলো যে কিন্তু সমস্ত অনুষ্ঠান মানে এটি একটি বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে কোরআন হাদিস এই ধরনের শিক্ষণীয় যা যা আছে সেই সব ক্ষেত্র থেকে, কিন্তু কবিতাটিও যখন বলা হয়েছে উত্তর দেওয়ার জন্য সঠিক, সেখানেও কিন্তু একটি বিশেষত্ব ছিল, সেটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে সম্পর্ক ইত্যাদি। তো যারা আপনারা এই পুরো মাসটি ধরে অনুষ্ঠান দেখেছেন তারা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য। থ্যালাসেমিয়া আমাদের কাছে পবিত্র যেমন পরিচিত নয়, অতটা পরিচিত নয় যতটা আমরা এখন জানি। হার্টের রোগী আছে, কিডনির রোগী আছে, লিভারের রোগী আছে, তারপর ডায়াবেটিস আছে, এই রকমের জর্জরিত রয়েছে। এটা সম্পর্কে আমাদের জানা দরকার, এবং এটার প্রতিকার করার জন্য যে প্রতিষ্ঠানটি কাজ করছে সেটি একটি অনেক বড় মাপের কাজ করছে। আমাদের এই অনুষ্ঠানটি এইটাই প্রথম না, এটিএন বাংলা প্রথম এই জাতীয় অনুষ্ঠান শুরু করে, এবং এটা 12 বছর ধরে চলছে। এটা কম কথা নয়, 12 বছর ধরে কিন্তু এই অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি যারা আপনি আজকে পুরস্কার পাচ্ছে তারা কিন্তু অনেকগুলো ধাপ পাশ করে, অনেকগুলো ধাপ উত্তীর্ণ করে তারপরে এসেছে। প্রত্যেক ধাপে প্রথম থেকে যখন শুরু হয়েছে তখন এই 4টা স্কুল বা কলেজ যারা অংশগ্রহণ করেছে, এবং তার থেকে এলিমিনেশন পর্যায়ে হয়ে এরা এসছে সর্বশেষে। এবং প্রতিযোগিতা খুবই তীব্র প্রতিযোগিতা হয়েছে, এবং যারা এখানে আজকে যারা পুরস্কার পাচ্ছে তারা যে মেধাবী এতে কোনো সন্দেহ নেই। আমি তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে তারা যেন আরও ভালো করতে পারে, এবং জীবনেও যেন প্রতিযোগিতায় তারা উত্তীর্ণ হতে পারে সেই দোয়া করি। আপনারাও সেই দোয়া করবেন। সর্বশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হলো বিটিএস, আপনারা দেখে থাকবেন, বিটিএস হলো বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। সেই সমিতি আমাদেরকে এটা প্রধান স্পন্সর ছিল, এবং তার সঙ্গে কিন্তু হামদর্দ পাবলিক কলেজ আমাদের সঙ্গে ছিল, এবং তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সর্বশেষে দর্শক মণ্ডলী আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এটিএন বাংলার পক্ষ থেকে যারা এখানে অংশগ্রহণ করেছে, যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট অতিথিবর্গ যারা আছেন, প্রত্যেকে কিন্তু যার ক্ষেত্রে অত্যন্ত স্বনামধন্য। আমি এনাদের অনেককেই চিনি, বিশেষ করে আমাদের প্রাক্তন মন্ত্রী মহোদয়, ওনার সঙ্গে আমরা কাজ করেছি, এবং উনি খুব সহৃদয় ব্যক্তি, অত্যন্ত বন্ধুবৎসল একজন মানুষ। আপনাকে স্যার ধন্যবাদ, আপনি যথেষ্ট বয়স হয়েছে তারপরে যে আমাদের এখানে এসেছেন, ধন্যবাদ সেজন্য। আর আপনাদের সকলকে দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, যারা বিজ্ঞাপনদাতা তাদের ধন্যবাদ জানাই। সব থেকে ধন্যবাদ জানাবো আমরা তাদেরকে যারা আমাদেরকে উৎসাহিত করেন, সবসময় যারা আমাদের উৎসাহিত করেন সেই দর্শকবৃন্দকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যায় না। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।
ইনশাআল্লাহ আমরা যাচ্ছি ফলাফলে। বিচারকদের রায়ের ভিত্তিতে স্কুল বিভাগে সম্মিলিতভাবে রানার আপ হয়েছে, স্কুল বিভাগে রানার আপ হয়েছে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা এবং উত্তরপাড্ডা কামিল মাদ্রাসা। মারহাবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এরপরে ফলাফল ঘোষণায় যাচ্ছি। বিটিএস জানতে চাই অনুষ্ঠানে স্কুল বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন জানাচ্ছি। আমি এবার পুরস্কার তুলে দেওয়ার জন্য রানার আপ ক তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসাকে ছাত্রছাত্রীদের সার্টিফিকেট তুলে দেবেন ডক্টর AKM ইকরামুল হোসেন এবং প্রতিষ্ঠানের সার্টিফিকেট শিক্ষার্থীদের তুলে দেবেন জনাব সৈয়দ দিদার বক। রানার আপ দলকে কেস তুলে দেবেন ডক্টর MA মতিন। ধন্যবাদ। এবারে অনুরোধ জানাচ্ছি চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছাত্রছাত্রীদের সার্টিফিকেট দেবেন ডক্টর MA মতিন এবং প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের তুলে দেবেন জনাব সৈয়দ দিদার বক। এবং চ্যাম্পিয়ন দলের হাতে ক্রেস্ট ও চেক এবং গিফট হ্যাম্পার তুলে দেবেন জনাব নওয়াজিশ আলী খান ও জনাব সাইফুল্লাহ মানসুর একই সাথে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যাম্পিয়ন টিমকে, তারা দুর্দান্ত লড়াই করেছে। কলেজ বিভাগের ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। কলেজ বিভাগে চতুর্থ হয়েছে বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। কলেজ বিভাগে তৃতীয় হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর স্বাভাবিকভাবে মদিনাতুল উলুম মডেল ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা রানার আপ হয়েছে। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কনগ্রাচুলেশন জানাচ্ছি। থার্ড রানার বাদশা ফয়সালকে আগে আসার জন্য অনুরোধ করছি। সার্টিফিকেট তুলে দেবেন ডক্টর AKM ইকরামুল হোসেন এবং প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের তুলে দেবেন ডক্টর MA মতিন। আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় রানার আপ বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের হাতে সার্টিফিকেট এবং তুলে দিচ্ছেন ডক্টর AKM ইকরামুল হোসেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের জন্য সার্টিফিকেট তুলে দেবেন ডক্টর MA মতিন। ক্রেস্ট এবং চেক তুলে দেবেন জনাব সৈয়দ দিদার বক। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় রানার আপ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তাদের হাতে সার্টিফিকেট তুলে দিবেন জনাব সৈয়দ দিদার বক। প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের তুলে দেবেন অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। এরপরে প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের তুলে দিচ্ছেন অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। ক্রেস্ট এবং চেক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নওয়াজিশ আলী খান। রানার আপ টিম মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা ছাত্রছাত্রীদের সার্টিফিকেট তুলে দেবেন জনাব সৈয়দ দিদার বক দিচ্ছেন। প্রতিষ্ঠানের সার্টিফিকেট তুলে দিচ্ছেন অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। আমরা দেখতে পাচ্ছি ক্রেস্ট, চেক এবং গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন ডক্টর MA মতিন স্যার এবং ডক্টর AKM ইকরাম হোসেন স্বপন স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আজকের কলেজ বিভাগের যারা চ্যাম্পিয়ন হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছাত্রছাত্রীদের সার্টিফিকেট তুলে দেবেন ডক্টর AKM ইকরাম হোসেন স্বপন এবং প্রতিষ্ঠানের সার্টিফিকেট তুলে দেবেন জনাব সৈয়দ দিদার বক। যেন মারহাবা বলে, অনেক ভালো করেছে তারা, মাশাআল্লাহ, মারহাবা।
সবশেষে চ্যাম্পিয়ন টিমের হাতে ক্রেস্ট, চেক এবং গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি জনাব নওয়াজিশ আলী খান ও অধ্যাপক সাইফুল্লাহ মানসুর। সাথে থাকবেন ডক্টর এম এ মতিন স্যার। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে এটিএন বাংলার পর্দায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠান এবং পাওয়ার্ড বাই ছিল হামদর্দ পাবলিক কলেজ, এই অনুষ্ঠানের সমাপ্তি টানতে যাচ্ছি। বিটিএস অর্থাৎ বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, তাদের যে মহান উদ্যোগ, আমরা দোয়া করি তাদের এই উদ্যোগ আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। পুরো এই জার্নিতে রমাদানের প্রথম দিন থেকে এটিএন বাংলার পর্দায় আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, দেশের এবং প্রবাসের, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহ বলে বিদায় নিচ্ছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। দেখা হবে ইনশাআল্লাহ আগামীবার একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরো জীবন জুড়ে আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন সালামতে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।